আলু পেঁপে সয়াবিনের তরকারি। চলুন রেসিপিটি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, শুরু করে দিলাম রান্না। আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমার সব কিছু রেডি রান্নার। তাই কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যেই গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমার সেই সবজি। প্রথমে একটা সবজি দিয়ে তেলটাকে একটু ফুটছে, সেটাকে একটু কমিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সব সবজিগুলো, দিয়ে সেটা একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ। আজকে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা, যেন তরকারিটার রঙ লাল হয়। দেখুন, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো জল। দেখুন কি সুন্দর হয়েছে। আন্দাজ মতো জল দিয়ে দিলাম, লাল হয়ে গেছে তরকারিটা। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আজকে লাল ইচ্ছে করেই করেছি গুঁড়ো লঙ্কা দিয়ে। দেখুন এত সুন্দর হয়েছে তরকারিটা, দেখেই খেতে ইচ্ছে করছে, একদম টকটক করছে লাল। আর এইদিকে গ্রাইন্ডারের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে তার মধ্যে কুচানো কচুগুলো দিয়ে দিলাম। এটাকে পেস্ট করে করব পাতুরি। যাই হোক, পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সেই পেস্ট করা কচুটা। তারপর সেটাকে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে যাবে সেটা পাতুরি হবে। এটা আমরা কাঁচাও খাই, যে পেস্ট করা দেখেছেন বাটা, তার মধ্যে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখিয়ে সেটা আমরা নুন দিয়ে যদিও বাটি, এটা আমরা কাঁচা বাটা খাই, সেটাকে বাটা বলি।